দৃষ্টিকোণ থেকে আমি মনে করি একজন শিক্ষক হিসাবে মানে পূর্বের থেকে 10 গুণ খারাপ অবস্থায় আছে। হক সাহেব দুইবার এসছে, তারপর আমার এই সরকারি প্রধান শিক্ষক নিগার সুলতানার হাজবেন্ড জামিল, তিনি দফায় দফায় মোটরসাইকেল নিয়ে 20-25 মোটরসাইকেল নিয়ে স্কুলে আসে, আরে হুমকি দেয়, টাকাও চেয়েছে আমার কাছে। আমার স্কুলে সহকারী শিক্ষক আমিরুল ইসলামকে এই অফিসের ভিতরে ডেকে একদম মারধর করে এবং লাঠি টাঠি মেরে তারপরে উনি আরো অন্যান্য শিক্ষকদের হামকি ধুমকি দিয়ে উনি এখান থেকে চলে যায়। তো আমি এই ঘটনার, এই ন্যাক্কারজনক ঘটনার আমি বিচার চাই। তো আমি যে স্কুলটা আমরা সবাই মিলে সুষ্ঠুভাবে চালাবো, আমার হতে পারে এমন যে একজন হেডমাস্টার হয়তো ভাবছে হেডমাস্টারকে তাড়াতে পারলে আমি এই হেডমাস্টারের পদটা হয়তো পাবো, এটা হতে পারে। তাছাড়া আমি তাদের সাথে আমার স্কুলে যদি আয় ব্যয়ের কোনো সমস্যা থাকে, আমি যদি কোনো রকম 1 বিন্দু পরিমাণ আমি অন্যায় করে থাকি, আমি 1 সেকেন্ড এখানে চাকরি করি না, যদি আমার বিরুদ্ধে কোনো প্রশ্ন না। আমি মোহাম্মদ এনামুল ইসলাম, প্রধান শিক্ষক, জাহানারা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আমরা মিরপুর, কুষ্টিয়া। আজকে এই সাংবাদিক সম্মেলনটা মিরপুর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব আব্দুল হক সাহেব এবং আমার এই প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক নিগার সুলতানার, মূলত তার কথাগুলো আমি বলতে চাচ্ছি আর কি। তো নিগার সুলতানার সাথে আমার ব্যক্তিগতভাবে কোনো ঝামেলাও নাই, প্রাতিষ্ঠানিক কোনো ঝামেলা নাই। সরকার পতন হওয়ার পরে নিগার সুলতানা বিভিন্ন লোকজনকে ফোন দিয়ে স্কুলে দফায় দফায় নিয়ে এসে আমার কাছে 1 লক্ষ টাকা চাই। আমি নিগার সুলতানাকে, আমার সহকারী প্রধান শিক্ষককে বলি যে আপনি যেহেতু আপনি লোকজন ডেকে নিয়ে এসে এই কথাটা বললেন বা বলাচ্ছেন, আপনি এটা কিভাবে মিনিমাইজ করেন। তারপরে উনি আমাকে বলে যে না, স্কুলে আসার দরকার না। যাই হোক, এক পর্যায়ে আমি টাকা যখন দিই না, তখন এই স্কুলে একটা নতুন ভবন নির্মাণ হবে এবং ভাঙা হয়েছে। এই ভাঙা এবং এই নির্মাণকে কেন্দ্র করে আসলে উনি একটা সমস্যা তৈরি করেছে, যার একটা অভিযোগও তিনি দিয়েছেন। আমার ধারণা যে এই ধরনের বা এই সমস্ত ঘটনার কারণেই আমার এই স্কুলে এসে দফায় দফায় তারা বিভিন্নভাবে হামকি প্রদর্শন করে। সর্বশেষ আজকে আমার এই বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিরুল ইসলাম ক্যাপ্টেনকে ক্লাস থেকে ডেকে নিয়ে এসে অফিসে বেদম মারধর করেছেন তারা। আমি আমার যে শিক্ষক সে বলেছে আব্দুল হক তাকে প্রথমে মেরেছে,